এইটা হচ্ছে পোস্ত। আর ওই যে দেখুন, ওটা শিল আর নোড়া। শিল নোড়ায় পোস্ত বাটবেন, আর তারপর আলু পোস্ত করবেন, তারপর বিউলির ডাল, তার সঙ্গে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট, আর তারপরেই সর্ষে পাতা। আমি এসব রান্না করব? আমি এসব খাই না, এসব রান্না আমি করিও না। কেন? আপনি আলু পোস্ত, বিউলির ডাল এসব খান না? না। হোয়াট ইজ বিউলির ডাল? আপনি কখনো খাননি? না, খাইনি, আর খাবার ইচ্ছে সরো। কিন্তু এটা অলংকারদার ফেভারিট মেনু। অলংকারদার প্রিয় মেনুই আজকে আপনি রান্না করছেন, আর তারপর সেটা যদি খাওয়ার যোগ্য হয় সেটা টেস্ট করে আমি পাঠিয়ে দেব ড্রাইভারের হাতে অলংকারদার বাড়িতে। উনি খুব খুশি হবেন, খুব খুশি হবেন অলংকারদা। দুদিন পর তো বিয়ে, বউয়ের হাতে রান্না বলে কথা। আমি অলংকারের বাড়িতে শেফ হতে যাচ্ছি না, ওর আমি স্ত্রী, বুঝবে, হবু স্ত্রী, বুঝতে পেরেছো? ঠিক তাই, সেই জন্য অলংকারদার মনটা একটু মানিয়ে চলা দরকার। আপনি নিজের হাতে রান্না করে ওনাকে পাঠাবেন, দেখবেন উনি খুব খুশি হবেন, ওনার খুব ভালো লাগবে। এই ছোট ছোট সুখ দিন না, দেখবেন ওনার ভালো লাগবে। এই শাট আপ! তুমি আমাকে উপদেশ দেবে না। অলংকারকে আমি চিনি, জানি আমরা কি খাই জানো? কন্টিনেন্টাল, থাই ফুড, ইটালিয়ান ফুড, এগুলো খাই। সেটা আপনি জোর করে খাওয়ান, অলংকারদা আপনাকে ভালোবেসে ওগুলো খায়। অলংকারদা হচ্ছে মাছ ডাল ভাতের খাঁটি বাঙালি, উনি ওইগুলো খেতে ভালোবাসেন। আজ আপনি ওইগুলোই রান্না করবেন। আমি রান্না করব না, আমার পক্ষে সম্ভব নয়। আর এইসব শিল নোড়ায় আমি পোস্ত বাটবো? বাটবেন, বাটবেন, নইলে যে আপনার পুরো চ্যাটার্জি খানদানকে এই শিল নোড়ায় ফেলে আমি বেটে দেবো। জগমায়া, সকালবেলা কড়াই চাচা খুন্তির মতো আওয়াজ করছিস কেন রে? সঞ্জুদা, সঞ্জুদা, সকাল সকাল আমার লেগ পুল করা বন্ধ কর। এই মেয়ে বলছে আমাকে রান্না করতে হবে, আমাকে পোস্ত বাটতে হবে। কি বললো? কি সব বিউলির ডাল? বাবা, কি সাম বিউলির ডাল! বাবা, কোথা থেকে এসেছিস রে তুই? একেবারে ইংল্যান্ডের রানীর বাড়ি থেকে এসেছে সাম বিউলির ডাল। এই, আমি কিন্তু দুজনকেই বলে দিচ্ছি, আমার লেগ পুল করা বন্ধ করো। দুজনেই আমার লেগ পুল করা বন্ধ করো, তাহলে কিন্তু খুব খারাপ হবে। আর আজকের এসব রান্না বান্না আমি করবো না। দাঁড়ান, আপনি রান্না করবেন রুদ্রাণী চ্যাটার্জি, নইলে যে আপনাকে ঘোল খাওয়ানোর জন্যই যোগমায়া চ্যাটার্জি যথেষ্ট, কথাটা মাথায় রাখবেন। হ্যাঁ রুদ্রাণী, বলছি যখন করেই ফেল না, অসুবিধে কিসের? আরে বাবা, করবি তো অলংকারের জন্য। ছেলেটা একটু খাক, খেয়ে বাঁচুক, দেখুক তার বইয়ের যোগ্যতা কতটা। কি যোগ্যতা? তোরা কি মনে করিস বলতো? একটা মেয়ে বাড়িতে ঘর মুছলে, বাসন মাজলে সে ভালো বউ হয়ে যাবে? বাড়ির বউ চাই না বাড়ির কাজের লোক? কোনটা? রাইট, ঠিক বলেছিস তুই। আমরা বাড়ির বউ চাইছি, ঝি চাইছি না। কিন্তু অবাক হয়ে যাই যখন আমাদেরই পরিবারের বউ উৎসাহ সেই কাজগুলো করে। সঞ্জুদা, হ্যাঁ, সে রান্না করছে, ঘর মুছছে, বিছানা করছে সকলের জন্য, সে হোম মেকার। কেন তার বেলায় অন্যরকম নিয়ম? কেন অন্য বিচার? কেন? কি হলো, কি হলো, উত্তর দে। সঞ্জুদা, তুই কিন্তু আমাকে একেই বলে নিজের বেলা আটি শুটি আর পরের বেলা চিমটি কাটি। নিজের বাড়ির বউয়ের যত্ন নেন না, তার সাথে এত খারাপ ব্যবহার করেন, আর আপনি এক্সপেক্ট করেন যে আপনি যখন অন্যের বাড়ির বউ হয়ে যাবেন আপনাকে মাথায় তুলে রাখবে। আগে নিজের ভাইয়ের বউয়ের যত্ন নিন, নিজের মাকে, পরিবারের সবাইকে বোঝান, উৎসাহকে যেন নেগলেক্ট না করে। বাবা, তুমি তো দেখছি এখন সব ব্যাপারেই নাক গলাচ্ছ। এই তো এসে গেছেন। গুড মর্নিং, গুড মর্নিং শাশুড়ি। ভালো হয়েছে আপনি এসে গেছেন। কি? ওই শিলনোড়ায় কি করে পোস্ত বাটতে হয় নিজের মেয়েকে একটু শিখিয়ে দিন না। ওই বিউলির ডাল, আলু পোস্ত কি করে করতে হয় একটু শিখিয়ে দিন। আমি দেখাবো পোস্ত বাটা? আমি নিজে এসব করি না। সেটাই তো প্রবলেম, আপনাকে দেখেই তো আপনার মেয়ে শিখছে, পরিবারের সকলে শিখছে। আপনি কি করেন? সকালবেলা উঠে কফি খান, তারপর একটু ব্রেকফাস্ট করেন, তারপর যে কোনো একটা কিটি পার্টিতে চলে যান, আবার সন্ধেবেলা ক্লাবে গিয়ে পার্টি করেন। এটা কি কোনো লাইফ হলো? তোমার থেকে লাইফের উপদেশ আমি শুনবো না। শুনতে হবে আপনাকে, শুনতে হবে। রেহান বাবু আমাকে ডিএস কলোনি দিয়েছে,
আর আমি ওনাকে কথা দিয়েছি একটা সুস্থ সুন্দর চ্যাটার্জি পরিবার দেব, প্রত্যেকটা সদস্যকে শুধরে দেব। চলুন রুদ্রাণী চ্যাটার্জি, রান্না করতে হবে তো, আসুন আসুন, মুড়ি ঘন্টও করতে হবে। তোমার মুড়ি ঘন্ট করবো বলে রাখলাম। কি বললেন? না কিছু না, নাথিং। আমি সব রান্না বান্না করতে পারবো না যোগমায়া। রান্না আপনাকে করতে হবে। আপনি যদি না করেন, আপনি তো আমায় চেনেন, আপনারা অনেক বিপদের মধ্যে আছেন, আপনি কিন্তু বুঝতে পারছেন না সেটা। কালকে যেটা ঘটেছে বা ভবিষ্যতে যেটা ঘটতে চলেছে তার পুরো দায় কিন্তু আপনাকে নিতে হবে। এই তুমি কি আমাকে ব্ল্যাকমেল করছো? না, বোঝাচ্ছি, বাড়ির বউয়েরা ব্ল্যাকমেল করে না, আপনি তো জানেন। যা বলছে কর না, কেন এরকম করছিস বলতো? আরে বাবা একটু কোঅপারেট কর না, একটু সংসারী হ না। শোন, আমি অফিস সামলাই, বিজনেস সামলাই। ঠিক তাই, যারা অফিস বা বিজনেস সামলান তারাও সংসার করেন, বাড়িতে কাজকর্ম করেন। কেন মেয়েরা কি শুধু আছে কাজ করার জন্য? না না না, একেবারেই না। মেয়েদের চৌখস হতে হবে, অলরাউন্ডার হতে হবে, মেয়েদের সব জানতে হবে। আমি যতদূর জানি, আপনি যখনই অলংকারদার সাথে মিট করেন, অলংকারদাই আপনার জন্য রান্না করে। সেই আপনার জন্য ইটালিয়ান, কন্টিনেন্টাল সব বানিয়ে দেয়, তাই তো? হ্যাঁ, তাহলে আপনি যদি তাকে একদিন রান্না করে খাওয়ান তাহলে অসুবিধে কি? আজকেই আপনাকে রান্না করতে হবে। আন্টি আমি বেরোচ্ছি। কোথায় যাচ্ছে জিজ্ঞাসা করবেন না? দুষ্টু, কোথায় যাচ্ছ তুমি? কোথায় যাচ্ছ? তার কৈফিয়ত কি তোমাকে দিতে হবে? কৈফিয়ত নয়, বাড়িতে নিয়ম শৃঙ্খলা আছে। কোথায় যাচ্ছ সেটা জানাতে হয়, কখন আসবে সেটা জানাতে হয়। আচ্ছা, আমাদের বাড়ির মেয়ে কি আমাদের বাড়ির কর্মচারী নাকি? না, বাড়ির মেয়ে। তার সম্মান, তার সম্ভ্রম সব আপনাদের হাতে, এই পরিবারের হাতে। সারাক্ষণ ফোন নিয়ে বসে আছে, ওয়েব সিরিজ দেখছে, সারা রাজ্যের বয়ফ্রেন্ড, ক্লাব, পার্টি, বাড়ির একটাও কাজ করছে। তার যখন বিয়ে হবে, শ্বশুর বাড়ি যাবে, তখন কি হবে বলুন তো? শোনো, আমাদের বাড়ির মেয়ের না রানীর মতো বিয়ে হবে, কোনো রিক্সাওয়ালার বাড়িতে না। শাশুড়ি মা? হ্যাঁ, এই কথাটা আমি তোমাকেই বলছি, তোমাকেই। শুনে রাখো। যা তো, দুষ্টু তুই বেরিয়ে যা। থ্যাংক ইউ আন্টি। আর ওকে একটু বলো সব বিষয়ে যেন ওর নাকটা না গলায়। এটাই হচ্ছে আমাদের বাড়ির প্রবলেম, বুঝলে যোগমায়? বুঝতে পারছি। সবাইকে এক এক করে শুদ্ধিকরণ করতে হবে। কি রুদ্রাণী চ্যাটার্জি, আপনি এখনো রান্না করা শুরু করেনি? আরে শুরু করুন রান্না করা। হ্যালো, কে বলছেন? গায়ত্রী দেবী বলছি। হ্যাঁ বলুন। কাল যেটা ঘটলো ভালো হলো না, একদমই ভালো হলো না। ওই যোগমায়াকে তুমি বাড়ি থেকে তাড়াও, আর আমি ওকে এলাকা ছাড়া করব। ডিএস কলোনি তোমার দখলেই আসবে। ও কিন্তু বিপজ্জনক হয়ে উঠছে আস্তে আস্তে। হ্যাঁ, আপনি অফিসে আসুন না, আমরা মিট করে। আমি যদি ভুল না করে থাকি, এটা গায়ত্রী দেবী, তাই না? নমস্কার গায়ত্রী দেবী, গুড মর্নিং। কে? যোগমায়া, আপনার গলার কাটা। রুদ্রাণীকে ফোনটা দাও। না, রুদ্রাণী দিকে এখন ফোন দেওয়া যাবে না, উনি পোস্ত বাড়ছেন। কি? পোস্ত বাড়ছেন, তারপর বিউলির ডাল করবেন, মুড়ি ঘন্ট করবেন, তারপর মাছের ঝোল করবেন, বুঝতে পেরেছেন? চাটনি, পাঁপড়, কত কিছু হবে আজকে। নিজের হাতে রান্না করে নিজের হবু স্বামীকে খাওয়াবেন। তুমি ওকে ফোনটা দাও। না, আপনি ফোন করে ওনাকে হুমকি দেবেন না।
এটা আমার পরিবার, যোগমায়া চ্যাটার্জির পরিবার, বুঝতে পেরেছেন? এই পরিবারে যদি একটা লোকের দিকে আপনি চোখ তুলে তাকান, যদি কাউকে হুমকি দেন, তাহলে কিন্তু আপনি জানেন আপনার সাথে কি হবে। এই আমি যখন রাজনীতি শুরু করেছি না, তখন তুমি হামাগুড়ি দিচ্ছ। ঠিক তাই, এখন দুপায়ে উঠে দাঁড়িয়েছি, বুঝতে পেরেছেন? এখন আপনার হামা দেওয়ার সময় এসে গেছে। যোগমায়া, হ্যাঁ, থ্রেট করবেন না আমাকে। আপনার খারাপ সময় শুরু হয়ে গেছে, বুঝতে পেরেছেন? আপনার রাশি ফলের গোচরে এখন যোগমায়া চ্যাটার্জি চলে এসেছে। তুমি কি আমাকে বিদ্রুপ করছো? না, বিদ্রুপ করছি না, আপনাকে বোঝাচ্ছি। খুব শীঘ্রই আপনার নাতিকে শ্রীঘরে নিয়ে যাব। বুঝতে পেরেছেন? টাটা। হ্যালো হ্যালো। তুমি জানো তুমি কার সাথে পায়ে পা বাঁধিয়ে ঝগড়াটা করে যাচ্ছ যোগমায়া? তুমি জানো এনার ক্ষমতা কি? জানি ওনার ক্ষমতা, কিন্তু উনি জানেন না আমার ক্ষমতা। আপনারা চড়ে চড়ে মাস্তুতো ভাই হয়ে গেছেন। দুর্নীতিগ্রস্ত চ্যাটার্জি গ্রুপ আর দুর্নীতিগ্রস্ত ওই গায়ত্রী রায়, আপনারা দুজনে মিলে চড়ে চড়ে মাস্তুতো ভাই হয়ে গেছেন। কিন্তু সেটা আমি হতে দেব না। সমস্ত চাল চিত্র আমি পাল্টে দিয়ে যাব। এই তো রেহান বাবু, আপনি এসে গেছেন, ভালো হয়েছে। আপনি আমাকে ডিএস কলোনি দিয়েছিলেন, আর আমি আপনাকে কথা দিয়েছিলাম একটা সুন্দর শুদ্ধ পরিবার দেব, চ্যাটার্জি পরিবার। সেখানে চ্যাটার্জি গ্রুপ ব্যাপারটা থাকবে না। এই গ্রুপ ব্যাপারটা না আমার ঠিক পছন্দ হচ্ছে না। সঞ্জুদা, কি হয়েছে? কি কিছুই না, আসলে ওই শিলনোড়া দিয়ে পোস্ত বাটার কথা ছিল রুদ্রাণীর, তো ও একেবারে রুদ্রাণীকেই বেটে দিয়ে চলে গেল। সঞ্জুদা, আমি পারবো না, আমি কিছুতেই পারবো না। এই লোকটার সঙ্গে সংসার করতে আমি পারবো না। কি হয়েছে কি রে মা? কি হয়েছে মানে? আমাকে বলছে রুদ্রাণীদিকে নাকি অ্যাসিস্ট করতে হবে। আমি কি রাঁধুনি? আমি কি এই বাড়িতে রান্না করতে এসেছি বলুন? করে ফেলো করে ফেলো করে ফেলো একদিন, অসুবিধার কি আছে? আমি তোমার ছবি তুলবো, ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করব। আহা, কত লাইকস হবে, কত ভিউজ হবে। আহা, করো করো, করে ফেলো না। শুধু রান্না করি একেবারে হিট। এই, জাস্ট কিপ ইওর মাউথ শাট। এত চিৎকার করছো কেন? দ্যাটস নান অফ ইওর বিজনেস। আজ আমার যা অবস্থা, তার জন্য একমাত্র তুমি দায়ী রেহান। তাই তুমি মাথা ঘামিও না। তোমার সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল আমার, আর এই লোকটা কোথা থেকে আমার জীবনে চলে এসেছে। তুমি কখনো আমার জীবনে ছিলে না, আর তোমার জীবনে কেউ চলেও আসেনি। তোমার কপালে যে ছিল সে এসেছে। তাকে সম্মান দাও, তাকে ভালোবাসার চেষ্টা করো প্লিজ। এই লোকটাকে আমি ভালোবাসবো? কোনোদিনও না, নেভার। আরেকটা কথা, আপনি আমার লাইফটা নষ্ট করেছেন, তাই আপনার লাইফও নষ্ট হবে। এক মিনিট রেমা চ্যাটার্জি, যদি তোমার খোল নলচে পাল্টাতে না পারি, যদি তুমি পরিপূর্ণভাবে পাল্টে না যাও, যদি তুমি এই রান্নাঘরে বসে রান্না বান্না না করো, সংসারের দায়িত্ব না নাও, আর যদি তোমাকে টিপিক্যাল গৃহিণী বানাতে আমি না পারি, তাহলে আমার নামও সঞ্জু মাস্টার নয়। কিরে রুদ্রাণী, তুই কি রান্না করবি নাকি? হ্যাঁ করবো, রান্নাই তো করবো। আমি কি রান্না করবো বলো তো মা? নিজের পিন্ডিটা রান্না করবো, নিজের পিন্ডি রান্না। এই তো আসল ভাষাটা বেরিয়ে গেছে। হ্যাঁ, যখনই রাগ হয় তখন ইংরেজি ভাষা না বেরিয়ে বাংলা ভাষাটা গাক গাক করে বেরোয়। মেয়েটা খুব বিপজ্জনক হয়ে উঠেছে গৌরব। কি হবে ঠাম্মি? আমার খুব ভয় লাগছে। এই পামেলার কেসটাই না আমায় ফাঁসিয়ে দেয়।
হাসাতে পারবে না? তুমি ভয় পেও না দাদু ভাই। তুমি তুমি আমার ছেলের একমাত্র চিহ্ন। আমার পুত্র আর পুত্রবধূ অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল। লোকে বলে ওটা নাকি রাজনৈতিক অন্তর্ঘাত ছিল। কে বা কারা মেরেছিল জানি না। সেদিন তুমি বেঁচে গেছিলে। তোমার ক্ষতি হতে আমি দেব না, কিছুতেই দেব না। তার জন্য যদি কিছু মানুষের মৃত্যু হয়, 2-4 জন মানুষকে যদি মরতে হয়, তাদের ঘরে আগুন লাগাতে হয়, কিছু মানুষের জীবন যদি ধ্বংস করতে হয়, আমি তাই করব। কিন্তু আমার নাতির কোনো শাস্তি আমি হতে দেব না, কিছুতেই না। হ্যালো হ্যালো, মাখন বলছি। পুরো মাখন ম্যাডাম। মাখন? হ্যাঁ ম্যাডাম। চ্যাটার্জি গ্রুপের খুঁটিনাটি সবকিছু আমার চাই, সমস্ত খবর চাই। হাসপাতালে কি কি হচ্ছে, কোথা থেকে মেডিসিন আসছে, অপারেশন কবে কবে হচ্ছে, কি কি অপারেশন হচ্ছে, সবকিছু। কেন কেন ম্যাডাম? এই মুহূর্তে আমি চ্যাটার্জি গ্রুপের রাজেশ্বর চ্যাটার্জির হাতের মুঠো, রুদ্রাণী চ্যাটার্জির হাতের মুঠো। কারণ আমার নাতি পামেলার অপারেশন হবার পর সে সেখানে মারা যায়। তাই আমাকে আঙুলে নাচাচ্ছে। যোগমায়া বলে মেয়েটা আমাকে আঙুলে নাচাচ্ছে। তাই আমি চাই ইটের বদলে পাটকেল ছুটতে। আপনি আপনি একদম ভাববেন না ম্যাডাম, সব খবর, সমস্ত খবর আপনাকে দিয়ে দেবো। ঠিক সময় মতো আপনি পেয়ে যাবেন সব খবর। আপনি একদম চিন্তা করবেন না ম্যাডাম। রাখছি ম্যাডাম, আমার প্রণাম নেবেন। আমার কাজই তো এটাই ম্যাডাম, চোরকে চুরি করতে বলা আর গৃহস্থকে ছেকে থাকতে বলা। আপনি একদম চিন্তা করবেন না ম্যাডাম। আপনার সাথে চ্যাটার্জি গ্রুপের যা যা ঘটনা ঘটবে তার সাক্ষী থাকবে সারা পৃথিবী, সারা পৃথিবী। আর আমি মাঝখান থেকে নেপোয়ে দই মেরে যাব। দাদা দাদা, আপনি কি অফিস বেরোচ্ছেন? হ্যাঁ, কেন কিছু বলবে তুমি? হ্যাঁ দাদা, আপনার সাথে কিছু কথা বলার ছিল। বলো, কি কথা? আপনি বাড়িতে থাকতে, বর্দা বাড়িতে থাকতে এটা কি হচ্ছে? মেয়েটা তো বাড়িটা একটা চিড়িয়াখানা বানিয়ে ফেলেছে। তুমি কি বলতে চাইছো আমি বুঝতে পারছি না। কেন বুঝতে পারছেন না দাদা? ওই মেয়েটা তো এই বাড়িটা শাসন করছে, আর আপনি চুপ করে আছেন। রুদ্রাণী চ্যাটার্জিকে দিয়ে রান্না করাচ্ছে, রুদ্রাণী চ্যাটার্জি শিলনোড়া ইউজ করছে। এটা তো আমি মেনে নিতে পারছি না। তোমার যতটা প্রবলেম হচ্ছে তার থেকে অনেক বেশি প্রবলেম কিন্তু আমার হচ্ছে। তাহলে চুপ করে আছেন কেন দাদা? কেন চুপ করে আছেন বলুন? কারণ মেয়েটা এমন কিছু জেনে গেছে আমাদের সম্পর্কে যেটা ওর জানা উচিত নয়। দাদা, এ ঘটনা তো এ বাড়িতে নতুন নয়। চ্যাটার্জি গ্রুপের বিরুদ্ধে যেই দাঁড়িয়েছে
তাকে আর খুঁজে পাওয়া যায়নি। আজ তাহলে আপনি চুপ করে আছেন কেন? বলুন, চুপ করে আছেন কেন দাদা? দুষ্ট কখন বাড়ি থেকে বেরোবে, কখন বাড়ি ফিরবে, সবকিছু ডিসাইড ও করছে। বাড়িতে কি রান্না হবে সেটাও ডিসাইড করছে। কে কি পোশাক আশাক পরবে, কিভাবে চলাফেরা করবে, কে ক্লাবে যাবে, কে পার্টিতে যাবে, সবকিছু ডিসিশন ও নিচ্ছে। আঙ্কেল, যোগমায়া কিন্তু এরপর তোমার মাথায় চেপে বসবে, আর তারপর দেখবো এই সংসারটাও ও চালাচ্ছে। আর তোমাকে হয় কাশি পাঠিয়ে দিয়েছে, না হয় কোনো বৃদ্ধাশ্রমে। শান্তি নেই, কাটা খায়া তুমি আর নুনে ছিটে দিও না। আঙ্কেল, আমি সেইভাবে কথাটা বলতে চাইনি। তাহলে চুপ করে থাকো, একদম চুপ করে থাকো। আমি জানি কি করতে হবে, কি করে ওকে এ বাড়ি থেকে তাড়াতে হয় সেটা আমি জানি। কোথা থেকে তাড়াতে পারছো কোথায়? রুদ্রাণীর ড্রিম প্রজেক্ট এই ডিএস কলোনি, তোমারও ড্রিম প্রজেক্ট। কিন্তু আজ কি হলো? আজ তো পুরোটাই হাত থেকে বেরিয়ে গেল। কিছু রইলো আর প্রজেক্ট? আর বলো, কিছু রইলো? এখন নাকি ওখানে একটা হসপিটাল হবে, আর সেটা কে বানাচ্ছে? না মিন্টু রিকশাওয়ালার মেয়ে। আর তোমরা সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে। এবার দেখো কি করে ও। তোমাদের সবাইকে কর্মচারী বানিয়ে রেখে দেবে। সুস্মিতা, কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু না। মেজদা, দাদা, আমি খবর নিয়ে এসেছি। কি খবর? ডিএস কলোনির জমিতে হসপিটাল বানানোর জন্য যে প্রজেক্টটা তৈরি করা হচ্ছে, সেই প্রজেক্টে রেহান রয়েছে। কি? হ্যাঁ, এখন ব্যাংকের সঙ্গে কথা বলছে। একবার যদি লোনটা স্যাংশন হয়ে যায় দাদা, তাহলে ওই জমিতে বিশাল বড় ইমারত তৈরি করবে। একটা বস্তির মেয়ে, আমরা তো ভাবতেই পারিনি যে এইভাবে বাড়িতে ঢুকে বাড়ির টোটাল সিস্টেমটাকে চেঞ্জ করে দেবে, জমিটা হাতিয়ে নেবে। এখন ব্যাংকের সঙ্গে লোনের ব্যাপারে কথা বলছে। একবার যদি লোনটা স্যাংশন হয়ে যায় না, তাহলে সেখানে বিল্ডিং তৈরি করবে, বিশাল বিল্ডিং তৈরি করবে। রিক্সা চালাতো একটা মেয়ে, সে অফিস চালাবে, হুকুম চালাবে এই বাড়ির প্রত্যেকটা লোকের ওপর। না বিশ্বেশ্বর, সেটা কিছুতেই হতে পারে না, কিছুতেই না। সেটা আমিও হতে দেব না, রুদ্রাণীও হতে দেবে না। আরেকটা কথা তোমাদের সবাইকে বলে দিলাম, ব্যাংক লোন ও কিছুতেই পাবে না। সবাই কান খুলে শুনে রাখো, কিছুতেই ব্যাংক লোন পাবে না, এটা হতে পারে না। সেটা তোমরা আমার উপরে ছেড়ে দাও, আমার উপর। নতুন নতুন রান্না, সুস্বাদু সব রেসিপি আর দুর্দান্ত সব জুটি নিয়ে আসছে রন্ধনে বন্ধন ভালোবাসার রান্না। আগামী 20 মে থেকে সোম থেকে শনি বিকেল 4:30টায়।